রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প এবং সেই প্রকল্পে উপভোক্তাদের বাড়ি বানাতে টাকা দেয় রাজ্য সরকার। প্রথম কিস্তির টাকা পেয়েও দেখা যাচ্ছে যে বাড়ির কাজ কিছুই এগোয়নি। গোপীবল্লভপুর এক ব্লকে বাড়ি বাড়ি ঘুরলেন এবার বিডিও। বাড়ি তৈরির কাজ শুরু করুন উপভোক্তাদের নির্দেশ দিলেন বিডিও। বাইকে স্টার্ট, বাইকে অফিস থেকে বেরোলেন বিডিও, পাশের বাইকে আরো আধিকারিক, কিন্তু যাচ্ছেন কোথায়? গত ডিসেম্বরে বাংলার বাড়ির প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কিস্তির টাকা দেওয়া শুরুও হয়েছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এক ব্লকে 2650 জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু সেই টাকায় বাংলার বাড়ির কাজ অনেক এলাকায় শুরুই হয়নি। কি কারণে বাড়ির কাজ শুরু হয়নি, এলাকাবাসীর কি কোনো সমস্যা আছে তা জানতে প্রতিনিধিদের নিয়ে বেরিয়ে পড়লেন বিডিও। ঝাড়গ্রাম যদি জেলায় দেখি আমরা 8টা ব্লকের মধ্যে গোপীবল্লভপুর 1 আমরা খুব ভালো জায়গাতেই আছি। আমাদের এখানে ম্যাক্সিমাম বাড়ি শুরু হয়ে গেছে, কিন্তু যেহেতু আমরা জানি যে কেন্দুবাড়ি এলাকা আর আমাদের সাতমা সারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা, যেখানে আমাদের এসটি কমিউনিটির লোকজন আছেন, ওখানে যেহেতু রিসোর্সেস একটু সমস্যা আছে, ওখানে মালপত্র আনতেও সমস্যা হয়। তো সেখানে কয়েকটা বাড়ি হতে পারে যেখানে ওটা কাজগুলো আরম্ভ করা হয়নি। টাকাটা যেটা দেওয়া হয়েছে 2 মাস আগে 3 মাস আগে, ওই টাকাটা দিয়ে বাড়ি তো শীঘ্রই শুরু করতে হবে। শুরু করবেন তাহলে আরো টাকা দেবো আমরা 60,000 টাকাটা। আমরা এটাই দেখতে এসেছিলাম যে কতটা বাড়ি হয়েছে, যেন আমরা টাকাটা আরো দিতে পারি। আপনারা চান না টাকা আরো? লাগবে না টাকা? লাগবে। তাহলে বাড়ি না করলে কি করে পাবেন? এবারে বিডিও সাহেব এসে বাড়ি বাড়ি গিয়ে কে বাড়ি পেয়েছে, কে ইয়ে হচ্ছে, কে কাজ আরম্ভ করেছে না করেছে, এগুলা সব দেখে কতটা খুশি চলে গেলেন। খুবই আমরা খুশি, আনন্দ পেয়েছি। মিস্ত্রি সেটা একটু অভাব আছে, তো সেখানে আমরা মানুষকে বুঝিয়েছি যে যেখানে একটা জায়গা বাড়ি তৈরি হচ্ছে সেখানে লোকের সাথে কথা বলে নিতে, ওইখানে যখনই কাজটা হয়ে যাচ্ছে তারপরে ওনাদের ওখানে এসে কাজ করবে। আর মূলত কাজ শুরু করতে গেলে আমাদেরকে মাটিগুলো খুঁড়তে হচ্ছে আর ম্যাটেরিয়ালগুলো নিতে হচ্ছে, তারপরে কাজটা আরম্ভ হচ্ছে। তো সেটাই আমরা চেষ্টা করছি যে মানুষকে বুঝিয়ে সেই কাজটা আরম্ভ করা যায়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বাঁকুড়ায় জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। গঙ্গাজল ঘাটের শালবেদিয়া গ্রামে জোড়া দেহ উদ্ধার হয়েছে। ইটের স্তূপের পাশে 2 যুবকের দেহ পড়েছিল। কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত থেকে আরো ডিটেলে জানবো, এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, জোড়া দেহ উদ্ধার হয়েছে বাঁকুড়ায় গঙ্গাজল ঘাটের শালবেদিয়া গ্রামে। ইটের স্তূপের পাশে 2 যুবকের দেহ পাওয়া গেছে। 2 বন্ধু, এরা দেবাশিস মণ্ডল এবং বাপ্পা মাঝি, তাদের দেহ উদ্ধার হয়েছে এবং এদের দেহের পাশেই বাইক পড়েছিল। ফলে বাইক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। যদিও দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের শালবেদিয়া গ্রামে। প্রিয়ব্রতর কাছ থেকে আরো বিশদে জানবো। প্রিয়ব্রত, কি জানা যাচ্ছে এই 2 জন কারা, তাদের কি পরিচয় এবং কিভাবে মৃত্যু হলো, কি বলছে পুলিশ? প্রিয়ব্রত, হ্যাঁ, যেটা ঘটনা যে সকালবেলাতেই মৃতদেহ উদ্ধার হয়েছে, কিন্তু এই মৃতদেহ কি করে পড়ে রয়েছে এলাকায় সেই কিন্তু সন্দেহ দেখা দিয়েছে। কেননা তার পাশে থেকেই একটি বাইক উদ্ধার হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা যেটা মনে করছে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার কারণেই এই ভিটের যে গাদা ছিল সেখানে মাথায় ঠোকা যায় এবং তার পরবর্তীকালে মৃত্যু হয়। কিন্তু স্থানীয় মানুষজন বললে কি হবে, পরিবারের লোকজন যেটা দাবি করছে যে মূলত তারা সকালবেলাতেই বেরিয়ে গেছে এবং তারা দুজনেই বাইরে থাকেন এবং এই সবে পৌঁছেছেন বাড়িতে, এবং তার পরবর্তীকালে তারা গতকাল 10টা নাগাদ বাইক নিয়ে বেরিয়ে যান এবং তার পরবর্তীকালে কোনো খবর পাওয়া যায়নি। গতকাল রাতে তারা খোঁজ খবর করেন, কিন্তু আজ সকালে যখন মৃতদেহ উদ্ধার হয়েছে তার পরবর্তীকালে কিন্তু থানায় একটা অভিযোগ করা হয়েছে। তারা চাইছেন যে মৃতদেহ যারা উদ্ধার করেছে পুলিশ এবং তার পরবর্তীকালে তদন্ত করা হোক এবং সেটি খোলসা করে দেখা হোক। কিন্তু ঘটনা যেটা দেখা যাচ্ছে যে 2 মৃতদেহ পড়ে রয়েছে এবং প্রাতঃভ্রমণকারীরাই মূলত প্রথম দেখায় এবং তারপরে খবর দেওয়া হয় থানাতে। ধন্যবাদ প্রিয়ব্রত। কখন কি এসছে তা জানা যায়নি। ওর বন্ধুদের মুখ থেকে শুনলাম যে রাত্রি 11টা নাগাদ গ্রামের মধ্যে এসেছিল। এখানে এসে দেখা যায় স্পট দেখে 2 জন মারা গেছে। তার মধ্যে আপনার কে হয়? বাপ্পা মাঝি আমার ভাইপোর। আচ্ছা। আর রাহুল মাঝি আমার পাশের বাড়ি। টারবাইন ঘুরিয়ে নয়, অল্প স্রোতেই জলবিদ্যুৎ তৈরি হচ্ছে।
বিকল্প পথে সাফল্য আইআইটি খড়গপুরের গবেষকদের। জলবিদ্যুৎ তৈরির নতুন এই কৌশলকে পর্যটনে কাজে লাগাতে চাইছেন গবেষকরা। এতে কর্মসংস্থান বাড়বে বলে আশা। টারবাইন নেই, বিশাল নদী বাঁধও নেই, তবুও তৈরি হচ্ছে জলবিদ্যুৎ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে সুবর্ণরেখা নদী। এই নদীর জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করেন আইআইটি খড়গপুরের গবেষকরা। জলের অল্প স্রোতেই বিদ্যুৎ, 2024 সালের সাফল্য। আইআইটি খড়গপুরের গবেষকরা তৈরি করেন এনার্জি হারভেস্টিং মেশিন। এই মেশিনের সাহায্যে অল্প স্রোতেই বিদ্যুৎ। জলের যাওয়ার সময় জল একটা ওপর দিকে এবং নিচে দিকে, মানে একবার ওপর একবার নিচে, এইভাবে একটা করে ফোর্স দিতে থাকে, মানে থ্রাস্ট দিতে থাকে। তো সেই মোশনটাকে কাজে লাগিয়ে আমরা লিনিয়ার মোশন থেকে, মানে সরলরৈখিক মোশন থেকে আমরা ঘূর্ণায়মান মোশনে কনভার্ট করেছি এবং সেখান থেকে জেনারেটর লাগিয়ে আমরা বিদ্যুৎটাকে হারভেস্ট করছি। আলো জ্বালানোর লক্ষ্য পূরণ হয়েছে। নেক্সট টার্গেট জল শক্তিকে কাজে লাগিয়ে তৈরি বিদ্যুতে নৌকো বা স্পিড বোট চালানো। সেই লক্ষ্য পূরণ হলে পর্যটনের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে বলে আশা। We are targeting to generate scale it up to 1 किलोवाट। तो 1 किलोवाट स्केल अप होने के बाद उधर आप देख सकते हैं बड़ा मॉडल है, उसमें से उसका कैपेसिटी है 1 किलोवाट। वो जो पावर जो जनरेट होगा वो पावर से हम इधर लोकल टूरिज्म, वाटर टूरिज्म एंड उसमें टूरिज्म डेवलप करने के लिए सोच रहे थे। लाइक इट इज़ लाइक 1 नाइट स्टे और 1 डे स्टे। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। আপডেটের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু আরো বাড়বে, আরো চলবে পারদ গরম। দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা রয়েছে, আর পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাফিজ? দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার, আজ এবং আগামীকাল সোমবার, এই দুদিন হট ডে পরিস্থিতি প্রায় সব জেলাতেই থাকবে, অর্থাৎ গরম দিনের পরিস্থিতি। তার সঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে 6 জেলাতে। পশ্চিমের 6 জেলা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম, এই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে, 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কোথাও কোথাও তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে এই দুদিনের গরমের পর বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বুধবার আংশিক মেঘলা আকাশ হলেও বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে 2-1 জায়গায়। অর্থাৎ রবিবার এবং সোমবার এই দুদিন চরম গরমের পর বুধবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বেশ, একেবারে বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। যেমনটা বিশ্বজিৎ বলছিল, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, তবে এখনো বুধবার আসতে অনেকটাই দেরি আছে। দক্ষিণবঙ্গে আরো চড়বে পারদ। দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা। শুধু দক্ষিণবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের 6 জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আর দুই জেলা থেকে আমাদের 2 প্রতিনিধিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ, আর বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত। প্রথমেই পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ পুরুলিয়াতে আজকে তাপমাত্রা 39 ডিগ্রি ছুঁয়ে গিয়েছে। কি পরিস্থিতি সকাল থেকে এই মুহূর্তে? সরাসরি কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি এখন রয়েছে? দেখো জনিলা, মার্চের মাঝামাঝি এরই মধ্যে 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গেছে। 39.4 রয়েছে তাপমাত্রা। ফলে স্বাভাবিকভাবেই জেলাতে গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখছিলাম, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, প্রায় 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে এবং এই তাপমাত্রা কোথায় পৌঁছাবে এখনই বলা সম্ভব না।
তবে একটু বেলা বাড়লেই যে চিত্রটা দেখতে পাচ্ছি, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, যারা বেরোচ্ছে তারা একেবারেই গরম থেকে বাঁচার জন্য ছাতা মাথায় বেরোচ্ছে এবং প্রায় 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা হওয়াতে এই জেলাতে যেটা সবথেকে বড় সমস্যা হয়, জলের সংকট দেখা দেয়। একদিকে পানীয় জলের সংকট দেখা দেয়, অন্যদিকে গ্রাম বাংলাতে পুকুর জলাশয় যেগুলো প্রায় শুকিয়ে যায়। ফলে তাপমাত্রা এই মার্চের মাঝামাঝি যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষ একেবারে হিমশিম খেতে হচ্ছে, হাঁসফাঁস অবস্থা হয়ে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, সকালের দিকে কাজকর্ম সেরে নিচ্ছে তাড়াতাড়ি, কেন 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, সেই তাপমাত্রায় বেশিক্ষণ বাইরে থাকলে অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে জেলার মানুষ এই তাপমাত্রার সাথে লড়াই করছে এবং এই তাপমাত্রা আগামী জেলার মানুষ তাপমাত্রার সঙ্গে লড়াই করছে, কারণ 40 ছুঁই আর বাঁকুড়ার দিকেও নজর রাখতে হবে। বাঁকুড়াতেও কিন্তু একই ছবি, অর্থাৎ 40 ডিগ্রি ছুঁই। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, এই মুহূর্তে ঘড়ির কাঁটা তো প্রায় 8:30 বাজতে চললো, কি পরিস্থিতি বাঁকুড়াতে সকাল থেকে? একেবারে সূর্যমামা কিন্তু দহন জ্বালায় জ্বলছে যাকে বলা চলে, এবং মানুষজনও কিন্তু নাভিশ্বাস উঠছে। সকালটা দেখে অবশ্য বুঝতে পারা যাবে না এই ধরনের অবস্থা হবে, কারণ সকালবেলায় ঘন কুয়াশা ছিল বাঁকুড়ার আকাশে, কিন্তু তার পরবর্তীকালে সূর্যমামা যে সময় উঠতে শুরু করলো তারপরে শুরু হলো ঝড়ো ব্যাটিং, এবং এই ব্যাটিং কিন্তু বেলা 4টে পর্যন্ত থাকবে। মূলত মাঝখানের যে সময়টা সকাল 10টা থেকে বেলা 4টে পর্যন্ত, এই সময়টা কিন্তু তীব্র গরম থাকছে, তার সঙ্গে ঘর্মাক্ত পরিবেশ, মানুষজনের নাভিশ্বাস উঠছে। সেই সময়টা মানুষজন বাড়িতে থাকার চেষ্টা করছেন। তুমি জানো আজকে রবিবার, মূলত স্কুল কলেজগুলো ছুটি রয়েছে, অফিস আদালত ছুটি, সেই কারণে কিছুটা হলো রাস্তায় লোকজন এমনিতেই কম থাকবে। কিন্তু প্রতিদিনই একই অবস্থা হচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। যেটুকু মানুষজন কাজকর্ম সারছেন সেটা কিন্তু সকাল 10টার মধ্যে, তার পরবর্তীকালে 4টা থেকে বাকি সময়টা। কিন্তু এই সময়টা যারা নিতান্তই কাজে বেরোতে হচ্ছে তাদেরকে কিন্তু রোজ চশমা ইউজ করতে হচ্ছে চোখে, মাথায় থেকে পুরো মুখ ঢেকে রাখতে হচ্ছে এবং মাথায় ছাতা ব্যবহার করতে হচ্ছে। বারে বারে